বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত মোট ১২৫ জন রোগী এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বর্তমানে ৫ জন ছাত্র তারা ভর্তি আছেন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের চিকিৎসার সুব্যবস্থা এবং চিকিৎসা ব্যয়ভার সম্পূর্ণ বিষয়টি এই হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে, পাশাপাশি সমাজসেবা যে অধিদপ্তর রয়েছে তারাও সহায়তা করবে। এই শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2টি কেবিন বরাদ্দ করা হয়েছে। সেখানে এই 5 জন যে বর্তমানে 5 জন শিক্ষার্থী ভর্তি আছেন তাদের চিকিৎসা সেবা সেখানে নিশ্চিত করা হবে। এর পাশাপাশি চিকিৎসকরা যেটি বলছেন যে এই 5 জনের ভেতরে প্রায় প্রত্যেকেরই তারা গুলিতে আহত হয়েছেন। তো তাদের শরীরে কোনো শিক্ষার্থীর শরীরে ইতোমধ্যে অস্ত্রোপচার হয়ে গেছে এবং তারা এই বিষয়গুলো তদারকিতে রাখছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ এটিও বলছে যে তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে গেলেও তাদের তথ্যাদি রাখা হচ্ছে। তারা পরবর্তীতে যদি আবার কোনো শারীরিক জটিলতায় ভোগেন, পরবর্তী তাদের যে চিকিৎসা সেটিও বিনামূল্যে যেন নিশ্চিত করা হয়, সেটিও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করবে।